তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি, আমার উপরে যাইতে হবে, আগে আমার মারতে হবে, তারপর যাইতে হবে। টেনশন করার দরকার নেই, ওইদিকে যদি কেউ আসে থাকে আমি দেখতেছি। ওইখানে আমরা গুলি খাইতে পারতাম যে কোনো সময়, এবং গুলি এসে আমাদের গায়ে লাগতো। আমরা একেবারে মাঝখানে দাঁড়িয়েছিলাম যখন দুই পক্ষ থেকে, মানে এই পক্ষ থেকে গুলি করতেছিল। পুলিশও তো মানুষ, পুলিশের মধ্যে ভালো মন্দ সব আছে। প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে কিন্তু আমরা একেবারে ছাত্রদের পাশে ছিলাম, মানে একেবারে শুরু থেকে ছিলাম। এই প্রত্যেকটা ওরা অনেক আন্দোলন করেছে, মানে পাবনা তো ছোটো জায়গা, তো ওইখানকার প্রেক্ষাপটে, ওইখানে পাবনা এমনি ঝামেলারও জায়গা আছে, তবে ওইখানকার প্রেক্ষাপটে আমরা চেষ্টা করছিলাম যে একবারে রক্তপাতহীন একটা যেন আন্দোলন থাকে, বা কেউ যেন এখানে হতাহত না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা যেন শিরোনাম না হই যে সারা দুনিয়াতে কী হচ্ছে সেটা ভিন্ন বিষয়, তবে পাবনাতে যেন এরকম কোনো কিছু না ঘটে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, আন্দোলন করতেছে। তারা তো আর সারা রাত সারাদিন থাকে না, একটা সময় পর্যন্ত থেকে তারা বাসায় ফিরে যায়। তো আমার যদি এই 10 মিনিট 20 মিনিটের জন্য যদি রাস্তা বন্ধ থাকে এবং সেটা যদি শান্তিপূর্ণ থাকে, তো আমার সমস্যা নেই। ওই সময়টার প্রেক্ষিতে অন্যান্য জায়গায় আমরা ওই সময় তো বিভিন্ন জায়গায় যে জুলাইয়ের বিশেষ করে 18, 19, 20, 21 তারিখের দিকে যে পরিমাণ হতাহত ইয়েটা দেখেছি। তারপরে পুলিশের সাথে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে, দিনের পর দিন রাস্তাঘাট অবরোধ ছিল। কিন্তু ওই রকম পরিস্থিতি পাবনাতে আন্দোলন হয়েছে, হাজার হাজার ছেলেপেলে আন্দোলন করছে, কিন্তু ওই রকম পরিস্থিতি তৈরি হতে দেয় নাই বা তারা করেও নাই। তাদের সাথে আমাদের সবসময় এটা ছিল, কোঅর্ডিনেশন ছিল, এবং তাদেরকে আমরা সুযোগও করে দিয়েছি, এবং তারা আন্দোলন করে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে চলে গেছে। শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে ওই যে 4 তারিখে, ওই দিন প্রচুর পরিমাণে লোকজন ছিল, এবং একেবারে পাবনার যে হার্ট মূল যে জায়গাটা, এই যে ওটা বলে জনতার ব্যাংকের মোড়, জেবি মোড় বলে, ওই জায়গা 3 রাস্তার মোড় আর কি, ওইখানে ওই জায়গাটাতে কিন্তু তারা জড়ো হয়েছিল, এবং ওইখানে হাজার হাজার ছেলেপেলে ছিল, ছেলে এবং ছাত্র জনতা সবাই ছিল আর কি, বিভিন্ন বয়সের লোকজন ছিল। তো এইখানে আমরাও চেষ্টা করছিলাম, ওইখানে আওয়ামী লীগের অফিস ছিল পাশে হামিদ রোডে, তো ওইখানে মাঝামাঝি অবস্থান নিয়েছিলাম যেন আওয়ামী লীগের অফিস থেকে ওইখানে যেন কেউ না আসে, বা এরাও যেন, মানে দুই পক্ষ যেন কোনোভাবে এক না হয়। তো এই চেষ্টাটা আমাদের সবসময় ছিল। এখানে আমাদের পাশাপাশি বিজিবিও ছিল। তো কিন্তু এটা হয়েছে উল্টা দিক থেকে, ওই যে একটা গলির মতো ছিল ওইখানে, ওই দিক দিয়ে একজন তার 7-8 জন বাহিনী নিয়ে সে সরবরাহ করতো এক সময়। সাইদ সাবেক চেয়ারম্যান ছিল। এই সাইদ তার লোকজন নিয়ে অতর্কিতভাবে এখানে নেমেই যে ওই যে পিস্তল দিয়ে, তারপরে শর্ট গান, বন্দুক দিয়ে একেবারে ঝাঁকের মধ্যে গুলি করে ফেলে। ঝাঁকের মধ্যে গুলি করলে আমরা কিন্তু ঠিক উল্টা দিকে ছিলাম, আমরা তো আসলে ওইদিকে জানতামও না যে ওই দিক থেকে আসতেছে। ওইদিকে আমাদের পাড়ে ছিল, আমাদের একটা টিম ছিল, ওরা ওই যে পাশে থানা ছিল, যখন ওইদিকের সাথে ঝামেলা হয়েছে ওরা মনে করছে যে ওই ভয়ে হয়তো ওরা চলে গেছে ইয়েতে, থানার ভিতরে, তখন এই জায়গাটা ফাঁকা হয়েছে। হচ্ছে আয়সা তখন এই এলাপাথারি গুলি শুরু করে, যখন এরা সবাই যে গুলির কারণে সব ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে, তখন আমরা ফাঁকা হওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে ওদিক থেকে গুলি শুরু করতেছে। তখনই কিন্তু আমরা দৌড়াইয়া যাই। আমি ছিলাম প্রথমেই, তো আমার সাথে সাথে আমার কিছু সহকর্মী কয়েকজন আসছে, আর ম্যাক্সিমাম তো আসলে ভয়ের বিষয় ছিল, আমাদের দেখা গুলি করছিল। তো গুলি করার পরে একটা পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে মানে আমরা যখন সব ছাত্র সবাই যখন আমাদের পাশে আসলো, এবং আমাদের কাছে প্রথমে অস্ত্র ছিল না আমার সাথে, পরে আমি একজনকে ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ডাকলাম, ও তখন এসে গুলি করলো। কিন্তু ওই যে সন্ত্রাসী বা যে খুনি, তার দিকে যখন গুলি করলো, তো সেও বোঝে নাই, সে মনে করছে আমি আওয়ামী লীগের বড় নেতা, তো আমার দিকে তো পুলিশ গুলি করবে না। কিন্তু আমরা গুলি করার পরে কিন্তু সে হচ্ছে সাথে সাথে কিন্তু একটু মানে তার জন্য এটা বিরাট একটা মানে সে আচমকায় ইয়ে হয়েছে, কি পুলিশ আমার দিকে গুলি করে, তখন কিন্তু সে ওখান থেকে গুলি করা অবস্থায় কিন্তু পিছনে দৌড়ানো শুরু করে উল্টা দিকে। তখনই ছাত্ররা সবাই কিন্তু হচ্ছে তার পিছনে দৌড়ায়, মানে তাকে ধাওয়া দেয়। তো তার ওখানে গাড়ি ওরা পুরাইয়া দেয়, কিন্তু তাকে ধরতে পারে না। আমরাও কয়েক রাউন্ড গুলি করেছি ওখানে। এরপরে ওই দিনে আমাদের সব মিলে প্রায় 60-65 রাউন্ড গুলি হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু একটা গুলিও কিন্তু আমরা ছাত্রদের বিপক্ষে করি নাই, ছাত্রদের বিপক্ষে একটাও করি নাই। কোন দিকে করছে সেটা বুঝতেছেন। তো এটা করার উদ্দেশ্য একটাই ছিল, যেহেতু ছাত্ররা ছিল একেবারে নিরস্ত্র, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, তো তাদের উপরে যারা অন্য আদার সাইডে যারা ছিল তারা ছিল সশস্ত্র অনেকেই। তো তাদেরকে যদি আমি এক করতে দিতাম, তাহলে এখানে ব্যাপক হতাহত হয়ে যেত। তো আমাদের প্রচেষ্টা ছিল ওইটা, যে কোনোভাবেই যেন এক না হয়, আর তারা যেন এসে এদের হামলা না করতে পারে।
তো ওইটা প্রথম থেকে আমি চাইছিলাম যে এটা যেন না হয়, তো ওইটা থেকে আমার সব কিছু করা। সরকার বলতে কি, সরকার বলতে তো হচ্ছে কি এখানে তো রাজধানী না, এটা তো পাবনা তো একটা জেলা। তো তখন তো সারা বাংলাদেশেই ওই যে 4 তারিখে বলতে গেলে তো সারা বাংলাদেশে একযোগে শুরু হয়েছে। এখানে কেউ কারো দেখার মানে কে কোন জায়গায় দেখতে আল্লাহ জানে। আমাদের যারা ছিল, আমার লাইন আপে যারা ছিল, আমার এসপি ছিল ওখানে, তারপরে ওইখানে জেলা প্রশাসক ছিল, তবে ওনারা আমাদের হেল্প করছেন দুইজনেই, এসপি এবং যে জেলা প্রশাসক যে ছিলেন ওনারা দুইজনেই আমাকে হেল্প করেছেন এবং বলেছেন যে আমি যেহেতু গ্রাউন্ডে আছি, মাঠে আছি, মাঠে পরিস্থিতি বিবেচনা করে যেটা ভালো করা দরকার সেটা করো, এটা তারা বলছিল এবং ওইটা আমি ওইভাবেই বাস্তবায়ন করছি। এবং আমরা কোনোভাবেই ছাত্র জনতার উপরে কোনো রকম, ওইখানে আমাদের সাথে বহু লোকজন ছিল, ওখানে সাংবাদিক, পাবনার যারা সাংবাদিক ছিল সব আমার সাথে ছিল, ওরা দেখছে, একেবারে খুব কাছ থেকে দেখছে, এবং যারা সমন্বয়ক যারা ছিল তারাও খুব কাছ থেকে দেখছে। এমনি যারা এই যে আমি কিছু কমেন্ট পড়ি, অনেকে হয়তো জানি না কিছু, তো তারা কিন্তু কমেন্টে এসে বড় বড় কথা বলে বা লিখতেছে দু একজন যে আমরা নীরব হয়েছিলাম। আমরা যেভাবে গেছি ওইখানে আমরা গুলি খাইতে পারতাম যে কোনো সময়, এবং গুলি এসে আমাদের গায়ে লাগতো। আমরা একেবারে মাঝখানে দাঁড়িয়েছিলাম, যখন দুই পক্ষ থেকে মানে এই পক্ষ থেকে গুলি করতেছিল তখন মাঝখানে আর কেউ নাই, মাঝখানে প্রথমে বিজিবি ছিল, তার কাছে সরে গেছে, তখন শুধুমাত্র আমরা ছিলাম, আমি যা দাঁড়াইছি। তো এই অবস্থা থেকে আমাদের আসলে ওই রকম কোনো সেন্স আমার ছিল না। সেন্স একটাই ছিল যে কোনোভাবে যেন কেউ হতাহত না হয়। তারপরও তো হয়ে গেল। তো যখন হতাহত হয়ে গেল, দুইটাকে আমাদের চোখের সামনে দুইটা লাশ আমরা পাইলাম। তো এটা আমাদের কাছে খুব মানে ওই দিনে খুব খারাপ দিন গেছে, সময় গেছে, যে এটা আমরা কখনোই চাই নাই, কখনো হওয়ার কথাও ছিল না, কিন্তু একজন খুনি এই এক পাশ দিয়ে গলির ভেতর দিয়ে এসে এই কাজটা, ঝাঁকের মধ্যে গুলি করে এই কাজটা করছে। তো এটা আমাকে অনেকদিন করবে, পীড়া দিবে আর কি। এই ধারা মানে আমরা সবসময় চেষ্টা করছি ওইটাই, যেটা যে তাদের পাশে থেকে যেন শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, ওইটা থেকেই আমরা কিন্তু সকল রকমের প্রস্তুতি ছিল। এবং অন্যদিকে থেকে যারা যেন এরা আক্রমণ বা কোনোভাবে এদের অ্যাটাক না করতে পারে সেই প্রচেষ্টাটার মধ্যে ছিল। এটা আসলে অন গ্রাউন্ডে যে থাকে, যে পুলিশগুলো থাকে বা যে পুলিশ অফিসার থাকে, তাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এখন আমি যদি আমার অন গ্রাউন্ডে কী হচ্ছে, আমার সিনিয়র অফিসার হয়তো বা ওইখান থেকে নাও জানতে পারে, কিন্তু তাকে তো আমার এক্সপ্লেন করতে হবে, বলতে হবে যে বিষয়টা এরকম হয়েছে। তখন সেক্ষেত্রে আমি দেখছি যে কোনো সিনিয়র অফিসার ওটা বললে সেক্ষেত্রে ওইটা মেনে নেয়, বলে যে ঠিক আছে, ওই যেটা ভালো হয় সেটা করো। আমরা কিন্তু ওইভাবে করছি। এটা আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম। তবে আমরা পুলিশও তো মানুষ, পুলিশের মধ্যে ভালো মন্দ সব আছে, সব জায়গায় সব কিছু আছে, কিন্তু মানে 5 আগস্ট পরবর্তী সময় পুলিশের উপরে দোষটা বেশি দিচ্ছে, বা এখনও পর্যন্ত দেখা গেলো যে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। সেটা ওই যারা পতিত লোকজন তারাই বেশি করতেছে, এর সাথেও কিছু নতুন যোগ হয়েছে, মানে এরকম অনেক আছে। এটা জানে যে পুলিশ যদি দুর্বল হয় তাহলে সেই রাষ্ট্রের আসলে কিছু থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না, সেই রাষ্ট্রের উন্নয়নও হবে না বা শান্তিও থাকবে না। তো এই জন্য টার্গেট কিন্তু পুলিশই। হ্যাঁ, না তো